মাস্কিন। তো চলে আসলাম রান্নাঘরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গরমে মানে যত যাই ভালো রান্না হোক না কেন, কেন জানি কিছু খাইতেই মন চায় না। তারপরেও তো জীবন বাঁচাইতে হলে খাইতে হবে। আজকে রান্না করা হবে পটল আর এই যে ডাটা, পটল ডাটা আর শিং মাছ দিয়ে ঝোল রান্না করা হবে পাতলা করে। চলেন ডাটা পটল আর শিং মাছ দিয়ে কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। মানে আল্লাহ একটু গরম কমাই দাও। আর রান্নাঘরে মানে একটু লবণ ঝোল মানে তরকারিটা কম হইলে কেউ রাগ করেন না। যে যা রান্না করে দেয় চুপচাপ খেয়ে নেন। একে বাইরের গরম আর চুলার গরম মিলেমিশে মাখা লাগা অবস্থা, বেশি সুবিধা নেই, সবাই মাথায় সমস্যা আছে। পটল আর হচ্ছে ডাটা দেখতেই পাচ্ছেন, সাথে আছে এই যে ইলিশ মাছ। এগুলো দিয়ে এখন রান্না করা হবে। তো চলেন এখন আমরা এগুলো দিয়ে রান্না করি। আম্মু আসো। আছে, লবণ দেওয়া শুরু হয়ে গেছে। তো লবণ দিছে আর এবার দিচ্ছে হলুদ। তারপরে হলো এই যে পটল গুলোকে কেটে রেডি করা হয়েছে। এবার এই যে চুলার উপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা একটু গরম হোক। সাথে এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে রসুন। এটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজটা হয়ে গেছে, এখন এটাকে নামা নিলাম। এটাকে মশলা করার জন্য বাটার জন্য পাটার উপরে রেখে দেওয়া হচ্ছে। তারপরে হলো যে এবার আরেকটু তেল দিতে হবে, কারণ হচ্ছে এবার আমরা মাছগুলোকে হালকা একটু ভেজে নেব। এখন ফেরো এক পিস মাছ রেখে দাও। এখন এগুলোকে সুন্দর করে দেখতে থাকতে দেখতে হবে। এবার সুন্দর করে মাছগুলোকে আমরা একটু হালকা করে কষাই নেব। এই যে মাছগুলো কষানো হয়ে গেছে, এখন এগুলোকে একটু তুলে রেখে দিতে হবে। এবার হচ্ছে মাছগুলো তোলা হয়ে গেছে, এবার তরকারি গুলোকে ঢেলে দিলাম। হাতে মুড়ি, কাঁচা মুড়ি। তো তরকারি হালকা তেলে সুন্দর করে একটু কষায় নিতেছে। এটা পরিমাণ মতো কিছুটা হলুদ আর পরিমাণ মতো কিছুটা লবণ দিতে হচ্ছে। তো এই যে লবণ আর হলুদ দিয়ে এটাকে সুন্দর করে নাড়ায় চাড়ায় এখন আমরা কিছু সময় অপেক্ষা করবো। কষানি। তো এই যে এখন ঢেকে আমরা অপেক্ষা করি কিছু সময়। কারণ এখানে কি বারবার কি করি, এই যে রান্না করতে আসি আর হচ্ছে একটু পরপর যাই এই যে ফ্যানের নিচে এসে দাঁড়ায় থাকি। কারণ এত পরিমাণ গরম, মানে মানে আছে না যে একটা সহ্য ক্ষমতারও একটা লিমিট থাকে, কিন্তু এখন বর্তমানে গরমের অবস্থাটা হয়েছে কি জানেন, একেবারে মানে সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে, যেটা মানে মেনে নেওয়াটা খুবই কষ্টকর। মানে একেবারেই মানে সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। মানে কই যাব, কি করব না করব, মানে জাস্ট মাথায় কাজ করতেছে না। হয়ে গেছে, এবার আমরা পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। কষানোটা সুন্দর হলে তরকারি খেতে মজা লাগে। তো এই যে এবার দেখেন সুন্দর করে পানি দিয়ে আমরা আরো কিছু সময় অপেক্ষা করব। রান্না প্রায় কাছাকাছি চলে এসেছি। চুলাটাও একটু হালকা বাড়াই দিয়েছে, এত সময় একটু লো আঁচ করা ছিল। তো কিছুক্ষণ অপেক্ষা করি। এবার মশলাটাকে বেটে নেওয়া হচ্ছে। আর দেখেন ঝোলটা প্রায় হয়ে আছে। এবার মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। একটু ঝোল কম হয়ে গেল, একটু পাতলা পাতলা। মাছগুলোকে দিয়ে আমরা এখন আবার অপেক্ষা করব। এই যে আমাদের তরকারিটা বেশ ঝোল ঝোল কমে গেছে। এবার এটার ভিতরে মশলা দিয়ে দিতে হবে। শিং মাছ দিয়ে পটল দিয়ে পাতলা করে ঝোল। মশলাটা এখন দিয়ে দিলাম। এই যে ফাইনালি ঝোলটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিতেছি। দেখছেন কি একটা অসম্ভব সুন্দর কালার, চমৎকার না? তাহলে এই যে তরকারি রান্না শেষ এখন। এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।